বাড়াই দাও। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের সন্ধ্যার আড্ডার যে বিষয়টা হচ্ছে, থার্ড জেন্ডার নামে এক প্রকার মানুষ আছে আমাদের দেশে, মানে সংক্ষেপে যেটাকে বোঝায় হিজড়ারা আসলে ওরা যা কিছু করে আমাদের দেশ থেকে ওরা সরকার ওদেরকে ভাতা দেয়, থাকার জন্য ঘর দেয়, ওরা সব রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে। তারপরেও দেখা যায় ওরা হাটে মাঠে বাজারে কিংবা মহল্লায়, এমনকি বাস গাড়িতে, মার্কেটে, শপিং মলে, বিভিন্ন জায়গায় ওরা চাঁদা তুলে। ঠিক আছে, যে চাঁদা তুলে যা সবার যায়, যে হাততালি দেয়, দে 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 দিবি নাকি, এভাবে হাততালি দিয়ে চাঁদা তোলে। ঠিক আছে, চাঁদা তোলে, এটার কোনো ব্যাপার নেই, এটা কোনো বিষয় না। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে, দর্শক, আজকে যে মেইন বিষয়, যে বিষয়ে আলোচনা করতে আসছি, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে অনেক উঁচু শ্রেণীর লোক আছে, নিম্ন শ্রেণীর লোক আছে। কিন্তু উঁচু শ্রেণীর লোকের দেখা যায় সন্তান যখন জন্ম নেয়, এটা উঁচু উঁচু উচ্চ ধরনের লোকের সন্তান যখন জন্ম নেয়, তাদের কাছে যাইয়া চাঁদা চায়। দেখা যায় বাচ্চা কোলে নিয়ে আপনার মনে করেন 5,000 10,000 টাকা চাঁদা চায়। যারা উঁচু ফ্যামিলির লোক তারা হয়তো চাঁদাটা দিতে পারে, আর এমনভাবে চাঁদা চায় যে চাঁদা দিবি নাকি বাচ্চা সন্তান নিয়ে যাব, এইভাবে চাঁদা চায়। কিন্তু যারা অবস্থা ভালো, যারা উঁচু ফ্যামিলির লোক, তারা চাঁদা দেয়। আর যারা একবারে নিম্ন মধ্যবিত্তির শ্রেণী আছে, পরিবারগুলো আছে, ওদের কাছে আসলে কোনো ধরনের চাঁদা দেওয়ার মতো কোনো ধরনের কোনো সামর্থ্য থাকে না। কিন্তু ওরা কি সন্তান জন্ম দিয়ে কি এইভাবে বিপদে পড়ছে যে ওদের সন্তান হইলে ওদের চাঁদা দিতে হইবে? আসলে এটা ঠিক না। যারা থার্ড জেন্ডারের লোক আছে বা হিজড়া প্রকৃতির লোক আছে, আসলে ভাই আপনারা এরকম কাজ করবেন না। আপনারা চিন্তা করেন যে একটা নর্মাল ফ্যামিলির লোক, যে তার সংসার চলতে খুব কষ্ট হয়, সংসার চালাইতে খুব কষ্ট হয়, তারপরে যদি আপনারা একটা সন্তান জন্ম নিলে আপনারা যাইয়া 4-5 জনে যাইয়া আপনারা কি করেন, দুইটা বাচ্চাটারে কোলে নিয়ে মনে করেন আপনারা নিয়ে যাওয়ার ভয় দেখান যে চাঁদা দিবি, 5,000 টাকা বা 10,000 টাকা দাবি করেন। আসলে এইগুলা ঠিক না ভাই। দেখা যায় ওনার সংসার চালাইতে খুব কষ্ট হয়, তারপরে আপনারা যেভাবে চাঁদাটা দিবে, এটা তার কাছে অসম্ভব হয়ে পড়ে। আসলে আপনাদেরকে সরকার সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। আপনারা হাটে মাঠে বাজারে মার্কেটে বাস গাড়িতে চাঁদা তুলে খান, ঠিক আছে, কিন্তু এইভাবে এরকম নর্মাল ফ্যামিলি, নিম্ন ফ্যামিলির লোকদের কাছে আপনারা যাইবেন না। কারণ দেখা যায় ওরা আপনাদের যে চাঁদাটা চান, আসলে যে আপনারা যে চাঁদাটা চান, এই চাঁদাটা ওরা দিতে পারে না বিদায় আপনারা একটা ভয় দেখান যে চাঁদা না দিলে সন্তান নিয়ে যাবেন। এরকম কাজ করেন না। আপনার দিক থেকে চিন্তা করবেন। আপনি যদি ওদের এই নিম্ন ফ্যামিলির কোনো লোক থাকতেন, যদি আপনার সমর্থন না থাকতে, আপনি যদি যাইয়া তার বাচ্চাটাকে নিয়ে, ঠিক আছে, চাঁদা যদি দিতে না পারতেন, তাহলে আপনার কেমন লাগতো? আপনার অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করবেন যে আপনার কাছে কি এই কাজটা কি ঠিক না বেঠিক। আমি আবারও বলছি ভাই, আপনারা এই ধরনের কাজ করেন না। দেখা যায় অনেক কষ্ট হয়, মানুষ লজ্জা পায় আপনাদেরকে চাঁদা দেওয়ার জন্য, দিতে পারে না, কষ্ট করে, ঠিক আছে, আবার না খাইও থাকে আপনাদের চাঁদা দেওয়ার জন্য। সন্তান জন্ম নিলে পলাই থাকে আপনাদের জন্য। এইরকম কাজ করবেন না। আপনারা খান হাটে মাঠে বাজারে গাড়িতে বাসে সব জায়গায় আপনারা খান, ঠিক আছে, কিন্তু এইভাবে একটা নিম্ন ফ্যামিলির কাছে এইভাবে চাঁদা দেওয়ার জন্য যাইবেন না। যদি জানো ভাই, তাহলে আপনাদের খুশি হইয়া 100-500 টাকা যা দেয় নিয়ে আসবেন, কিন্তু অপমান করবেন না, কোনো প্রকারের অপমান করবেন না। এটা মানুষকে হীন করলে মানুষটার সম্মানটা নষ্ট হয়। এরকম মানুষকে আসলে হীন করতে চাইবেন না। সো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের খারাপ লাগে থাকে, মাফ করে দিয়েন, আর ভিডিওটা শেয়ার করেন ভালো লাগলে। আসসালামু আলাইকুম, বিদায়।